আচ্ছা, কোশ্চেনটা লিখিন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের একটা কোশ্চেন দেখাচ্ছি। সো ভিডিওটা অফ রাখি, রাত অনেক। ওকে, এবার লিখেন ময়মনসিংহ বোর্ড 2023 সাল, চ্যাপ্টার 9। এবার কোশ্চেন হচ্ছে, এটা ট্রায়াঙ্গেলের ফিগার আঁকেন। ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে এ বি, বি সি। এটা হচ্ছে স্মল লেটার বি, এ এন্ড সি। এখন এটার উপর বেস করে আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার এ তে নাম্বার এ তে first question, show that sine pi by 6 equals to half root over 2 minus root over 2 plus root over 2. Russian number B, if angle if angle B equals to 60 degree, if angle B equals to 60 degree, then show that then show that then show that 2 cos 2c minus a divided by 2, তারপরে হচ্ছে equals to c plus a divided by 2, এত। এটা হচ্ছে বি নাম্বার। সিতে হচ্ছে from the triangle ABC from triangle ABC determine the value deter, determine sin square A plus sin square B plus sin square C minus 2 cos A cos B cos B cos C, 2 cos A cos B and cos C। এই হচ্ছে আমাদের কোশ্চেন। আর এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের একদম রিসেন্ট কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড MB 2023 এর কোশ্চেন। স্যার এটা চ্যাপ্টার 7 না? Give an expression sin pi by 16 equals to, এখন আমরা যেটা করব, আগে এটাকে স্কয়ার থাকলে এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা যদি এটাকে একটু লিখে নিই, যেমন ধরো রুট ওভার সাইন স্কয়ার পাই বাই 16, এটা থাকলো রুট আর স্কয়ারে কাটা গেলে আমার আগের ভ্যালুটা আসবে। এখন ফর্মুলার মধ্যে হচ্ছে কি আমাদের 2 sin স্কয়ার লাগবে। তো 2 sin স্কয়ার করতে হলে এটাকে দেখো তো, আমি যদি রুটের মধ্যে স্পেশালি রুটের ভিতরে আমি 4 ইউজ করি, তাহলে আমাকে এখানে হাফ দিতে হবে, কারণ এটা রুট ওভার হয়ে বেসিক্যালি এটা রুট ওভার করলে তুমি 4 টু কাটা যাবে, তখন এটা আগের আনসারের সাথে ব্যালেন্স হয়ে যাবে। 16, কারণ 4 কে রুট ওভার করলে 2 এর সাথে হাফ কাটা গেলে আগের ভ্যালুটা থাকবে। এবার ভিতরে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো,
দেখো তো এখন তোমার কি দাঁড়াচ্ছে, হাফটা থাকুক আর রুটটাও থাকুক, একটা টু রাখো, আর বাকিটা হচ্ছে ইন্টু টু, টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 5/16। তাহলে টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos 2 থিটা ইকুয়াল টু 1 - cos 2 থিটা। এটা একটা, আবার একই ভাবে যদি তোমার টু কস স্কোয়ার থিটা থাকে, তাহলে এটা ফর্মুলা হবে 1 + cos 2 থিটা। এটা ফর্মুলা গুলো পাশে লিখে রাখো। এখন দেখো হাফটা হাফের জায়গায় থাকুক, রুট ওভার দিয়ে এই টুটা টু এর জায়গায় থাকুক, তাহলে মাইনাস ওয়ান আমার দাঁড়াচ্ছে এখানে cos 2 থিটা, cos 2 × 5/16। এটা গেল 1 - cos 2 থিটা। এবার এটা রেখে দাও, এখানে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু, তারপরে এখানে থাকলো কত কস, কাটাকাটি দিলে হবে 5/8। আবার ভিতরে সিম্পলিফিকেশনটা করো, করে এই যে টু যেখানে সেখানে আরেকটা রুট ইউজ করো, সেম ওয়েতে আস্তে আস্তে ক্যালকুলেট করো। টু মাইনাস রুট ওভার দিলে কত হয়ে যাবে, এটা 4 দিতে হবে, রাইট? 4 cos² 5/8, আবার রুট দিলাম, ভ্যালুটাকে স্কোয়ার করে। এবার সেম ওয়েতে ক্যালকুলেশনটা করো, হাফ টু মাইনাস, এটা ক্ষেত্রে সেম টু ইন্টু একটু আগে যে ফর্মুলাটা লিখাচ্ছিলাম, 2 × 2 cos² ফর্মুলা বসিয়ে দাও, 1 + cos 2 থিটা, 2 × 5/8, 1 + cos 2 থিটা, 2 π/8। So half root over 2 মাইনাস আবার রুট দাও, 2 + 2 cos 5/4। এবার cos 5/4 এর ভ্যালু ডিরেক্টলি বসাও, cos 5/4 এর ভ্যালু হাফ রুট ওভার 2 মাইনাস, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, এটা টু থাকলো প্লাস এই টুটা থাকলো, এটা 1/√2 বসাইলাম, cos 5/4 এর ভ্যালু, এটার সাথে এটা কেটে দাও, এটার সাথে এটা কাটা গেলে আরো একটা √2 থাকে। এই হচ্ছে আমার রাইট সাইড হাফ, তারপর টু মাইনাস √2 প্লাস √2। এই হচ্ছে আমাদের রাইট সাইডটা। তার মানে একটা সাইন একটা কসের যে বেসিক ফর্মুলা আমরা সেটা ইউজ করলাম। লিখছেন স্যার? নেক্সট ম্যাথটা দেখাবো। জি স্যার। আচ্ছা, আমাদের জাস্ট লেখা কমপ্লিট। যা মোটামুটি ক্লাসের শুরুতে একটু সাউন্ড করবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, তারপর একদম হ্যাঁ ক্লাস স্যার, হয়েছে হয়েছে। ক্লাস শেষ হওয়া পর্যন্ত সাইলেন্ট থাকবে। আচ্ছা ওকে, এবার বি নাম্বার লেখা কি আচ্ছা ওকে, আর একটু জুম আউট করতে হবে, লেখা শেষ হলো কিনা। স্যার শেষ। আচ্ছা ওকে, এবার আসেন বি নাম্বার ম্যাথস এর মধ্যে আমাদের কি আছে। বি নাম্বারে যেটা বললো, অ্যাঙ্গেল বিটা যদি 60 ডিগ্রি হয়, দেন শো দ্যাট 2 cos of c/a = এত। তো প্রথমে আগে আসো c/a × b। সাইন রুলসটা তোমাদের মনে আছে কিনা, প্রথমে নাম্বার বি, যা যা ভ্যালু আছে লিখে নাও, এটা ট্রায়াঙ্গেলের উপর বেস করে। ট্রায়াঙ্গেলের ছবিটাও পারলে দিতে পারো, মনে করলে এ বি সি। এবার বি অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, তারপর দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। এখন আসেন 60 ডিগ্রি যদি হয়, এবার আমাদের রাইট সাইডটা কত ছিল, রাইট সাইড থেকে ভ্যালু গুলো বসাও। তাহলে সি প্লাস এ বি, তো সি এর সাথে এটা হচ্ছে তোমার
সি তো টু আর সাইন সার্কাম সার্কেলে যে রেডিয়াসটা, 2r sin c প্লাস টোয়াইস আর সাইন এ ডিভাইডেড বাই 2r sin of b। এখন অর্থাৎ সি এ বি এদের সাইন রুলস থেকে ফর্মুলাটা বসাইলাম। সামনে বই আছে, তাহলে একটু ট্রিগোনোমেট্রিটা স্টার্ট করে সাইন রুলের ফর্মুলাটা একটু দেখে নাও। সাইন রুল ইন ট্রায়াঙ্গেল। তো বেসিক ফর্মুলাটা একটু দেখলে বুঝবা যে সাইডের সাথে যে অ্যাঙ্গেল গুলোর যে সম্পর্ক, সেখান থেকে প্রত্যেকটা সাইডের ভ্যালুটা বের করে নিলাম। এখন এখান থেকে যেটা করবা যে টোয়াইস আরটা কমন নাও, টোয়াইস আরটা কমন নিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। প্রথমে 2r কমন নাও, একটু পর আমি মেইন ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিচ্ছি, তাহলে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। 2r কমন নাও, তাহলে কত হচ্ছে আমার sin c প্লাস sin of a ডিভাইডেড বাই কত, টোয়াইস আর sin of b। তো টোয়াইস আর কেটে দাও, আর উপরে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, বা সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। তো সাইন সি এর ক্ষেত্রে হচ্ছে সি প্লাস এ সাইন এ ইন্টু সাইন এর ক্ষেত্রে প্রথমটা সাইন, পরে আসবে কস, কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2। আর নিচে যেটা আছে এটা একবারে রেখে দাও, সাইন অফ বি। এবার সি প্লাস এর ভ্যালুটা কত হবে আমাদের এখান থেকে, যদি আমি একটু ফিগারটা দেখি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, রেডিয়ানে হচ্ছে পাই। তাহলে সি প্লাস এর ক্ষেত্রে হবে পাই মাইনাস বি। এই হচ্ছে আমাদের সি প্লাস এর ভ্যালুটা, পাই মাইনাস বি। এখন এই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করো, দেখো কি আসছে। তাহলে কত হলো, ও তোমাদের টোয়াইস, হ্যাঁ টোয়াইস আর কাটা 2 থাকলো এখানে। তাহলে সাইন, এখানে সাইন সি প্লাস এ ডিভাইডেড বাই 2, তাহলে সি প্লাস এর ভ্যালুটা বসিয়ে দাও, পাই মাইনাস বি ডিভাইডেড বাই 2। আর এখানে কস যেভাবে আছে সেটা রেখে দাও, সি মাইনাস এ ডিভাইডেড বাই 2। আর নিচে হচ্ছে আমার সাইন বি। এখন এখানে কত হয়, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, একটু রাফ করে পাশে দেখাচ্ছি, সাইন সাইন এটা রাফ করে রাখো, সাইন পাই মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস সাইন বিটা বাই 2। সো এবার এইটুকু গেল না, এটা এমনি করা যাবে না, আমরা আলাদা যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো, যেমন সাইন পাই বাই 2 মাইনাস বিটা বাই 2। এটা ফর্মুলা কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কস বিটা বাই 2। এই ফর্মুলাটা আমি ডিরেক্টলি এখন অ্যাপ্লাই করব। এটা থাকুক, হ্যাঁ ফর্মুলাটা অ্যাপ্লাই, এটা পাশে লিখে রাখতে পারো যদি মনে করো বক্সের ভিতরে যেটা আছে। তাহলে 2, এটার জন্য আসবে কত, কস বিটা বাই বি বাই 2। আর এই পাশে আসলো কস, কস বি বাই 2, কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2। বি এর ভ্যালু ওরা 60 ডিগ্রি দিয়ে দিছে, রাইট? তাহলে কস 60 ডিগ্রি ভ্যালুটা বসিয়ে নাও, cos 60 ডিগ্রি বাই 2 ইন্টু, ও নিচে হলো সাইন বি, তারপরে ইন্টু কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ
বি। এই হলো আমাদের। এখন আসে এটা ডিভাইড করলে তোমার হলো কত, 30 ডিগ্রি আসবে। cos 30 ডিগ্রি ভ্যালু বসাও, √3/2, √3/2 cos of c minus a divided by 2 into sin of b। এখন বলেন এটা কাটা যাক। ও নিচে সাইন অফ বি যেটা আছে, চাইলে বি এর ভ্যালুটাও আমরা বসিয়ে নিতে পারি, sin 60 ডিগ্রি এখানে বসাই নাও। আর লাগের ম্যাথে বসাও, এই যে লাস্ট লাইনের মধ্যে sin 60 ডিগ্রি বসিয়ে নাও। এটা হলো 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। ও √3/2, √3/2 ডিরেক্টলি কাটতে পারতাম, তাহলে √3/2। এবার আসো আমাদের ক্যালকুলেশনে কি থাকে। প্রথমে এখানে হলো √3 থাকে, আর এখানে 2/√3 হয়ে যাবে, আর এখানে cos of c-a/2 থাকবে। এটা কাটা যাবে, তাহলে 2 cos of c-a/2। and এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, দিস ইজ প্রুফ। একটু লিখে নাও, তেমন আহামরি কোনো কঠিন ফর্মুলা অ্যাপ্লাই হয়নি, একদম বেসিক ফর্মুলা গুলো। জি স্যার, হয়েছে। সি নাম্বার ম্যাথটা একটু অ্যাডভান্স আছে, আগে দেখো কেমনে কি করা যায়, ফর্মুলাটা বসে আসবে কিনা। এটা যেহেতু ভ্যালু ডিটারমিন করা, আস্তে আস্তে সিম্পলিফিকেশন করতে হবে, একটু বড় ম্যাথ। যে লেখা কমপ্লিট? ইয়েস স্যার। আচ্ছা ওকে, দেখো একই ফর্মুলা অ্যাপ্লাই করবো, একটু মডিফাই করে সি নাম্বারটা করব। এখন আসো এবার, তারপরে সাইন এ, সাইন বি, সাইন সি। নাম্বার সি, সাইন, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি, -2, -2 cos a cos b cos c, cos a cos b cos c, cos a cos b cos c। এখন এটাকে প্রথমত দেখো, 2 থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে 2 টাইমস করে, যে কোনো দুইটা নাও, দুইটা নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করি। যেহেতু সাইন সি সাইন ডি এর ফর্মুলা আছে, তাহলে হাফ অফ এটাকে 2 টাইমস করো, 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার বি প্লাস, এটা রেখে দাও, সাইন স্কোয়ার সি -2 টাইমস অফ cos a cos b, তারপর হলো cos c। এবার ভিতরে যেগুলো, এটা ফর্মুলা বসাও। 2 সাইন স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস কস টুয়াইস এ, 1 মাইনাস কস 2a প্লাস 1 মাইনাস কস টুয়াইস বি। আর এ পাশে যারা আছে তাদেরকে রেখে দাও, সাইন স্কোয়ার সি -2 কস এ কস বি, ওইটা কস সি। এখানে একটু আগের লাইনটা অটো নিয়ে নিচ্ছে তো, এটা হলো কস সি কস সি। ওকে, এখন এখান থেকে একটা কাজ করি, 1 এ 1 ধরো 2 হয়ে গেল, তারপর 2 দিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হাফ অফ এখানে 2, তারপর যদি একটা এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, তাহলে পরে ধরতে পারবা।
রুটের সেকেন্ড ব্র্যাকেট করো, কারণ ভিতরে এই দুইটার মধ্যে থেকে মাইনাস কমন নাও। cos 2a প্লাস cos 2b, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটও ডান। sin স্কোয়ার c মাইনাস 2 cos a cos b cos c cos a cos b cos c। তাহলে হাফ, হাফের সাথে এটা কাটা যাবে, এটা 1 হয়ে যাবে মাল্টিপ্লাই করলে, এটা 1 হলো। তারপর এখানে হাফটা সামনে নিয়ে আসো, মাইনাস হাফ টাইমস অফ, ভিতরে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এই যে ভিতরে এটা এইটার যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করো, তাহলে কত হবে, cos c প্লাস cos d, cos এর দুইটা অ্যাড করলে দুইটাই cos আসবে। 2 টাইমস অফ cos, দুইটা অ্যাড করো আগে, 2a, 2a প্লাস 2b, 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2। তারপরে cos, cos 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের cos এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, cos c প্লাস cos d। ব্র্যাকেটটা ক্লোজ করো, তারপরে পাশে যারা আছে তাদেরকে এখন পর্যন্ত যেভাবে আছে রেখে দাও। এখন সিম্পলিফিকেশন একটু পরে আসবে, তো নিরামিষ মার্কা ম্যাথ, বাট একটু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবা, যতটুকু পরীক্ষার হলে হয় অনেক সময় নাম্বার দেয়। মাইনাস 2 টাইমস অফ cos a cos b cos c আসে গেল, এটা এখানে 2 কমন নিয়ে কেটে দাও। 2 কমন নিয়ে কাটা দিলে এখানে কি থাকলো আর, হাফের সাথে এই হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, প্রথমে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস cos, হাফ কমন নিয়ে কাটলে থাকলো আমার a প্লাস বি, আবার এখান থেকে হাফ কম, 2 কমন নিয়ে নিচে কেটে দাও, a মাইনাস বি, a মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সি মাইনাস 2 টাইমস অফ cos a cos b আর হলো cos c, cos a cos b cos c। এখন দেখো a প্লাস বির ভ্যালু একটু আগে যেভাবে বসাইছো সেখান থেকে নাও। a প্লাস বির ভ্যালুটা কত, পাই মাইনাস সি, তাহলে এটা হবে cos পাই মাইনাস সি। a প্লাস বির ভ্যালুটা বসাচ্ছি, আর এখানে cos, এটা যেভাবে আছে রেখে দাও, a মাইনাস বি। ম্যাথ তো নয় এগুলো, একটু ধৈর্য নিয়ে নিয়ে আস্তে আস্তে আগায় যেতে হবে। তারপর সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সি মাইনাস 2 cos a cos b cos c। এবার আসো এখান থেকে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু, যেহেতু 180 আসে চেঞ্জ হবে না, ইকুয়াল টু প্লাস cos থিটা হয়ে যাবে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos, দেখো তো কি আসে, cos 180 ডিগ্রি পাই মাইনাস সি, পাই মাইনাস সি যদি আমরা এখানে ক্যালকুলেট করি, ও হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, দ্বিতীয় ঘর মাইনাস, আর এটা হলো প্লাস, তাহলে এইখানকার একটা মাইনাস আসবে, আর এখানকার মাইনাস, দুইটা মিলে প্লাস হয়ে যাবে। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos অফ পাই, আর এখানে হলো আমার cos অফ এ মাইনাস বি, cos অফ এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার সি, যেভাবে আছে রেখে দেন, একটু পর যদি প্রয়োজন হয় আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বাকিটা যা আছে একই জিনিস লিখে নাও।
তাহলে টু টু cos অফ এ, cos অফ বি, আর cos অফ সি। এবার আসেন, এখানে প্রথমটা গেল, দ্বিতীয়টা আসলো। এবার কমন নেওয়া যায় কিনা। cos অফ সি থেকে এখানে আমার প্রথম দুটো পার্ট থেকে cos অফ সি, cos স্কোয়ার সি লেখা যাবে। আবার এবার এই দুই জায়গা থেকে আমি cos সিটা কমন নিব। এটা তো সাইন আছে, রাইট? তো সাইনকে কসে আগে কনভার্ট করো। সাইন স্কোয়ার সি cos অফ এত, ওয়েট, সাইন স্কোয়ার এ প্লাস বির ভ্যালু ঠিক আছে, সাইন সি এর ভ্যালু ঠিক আছে। আচ্ছা, একটু সিম্পলিফিকেশন এখান থেকে। 1 প্লাস cos সি, এই পর্যন্ত লিখা শেষ নাকি? জি স্যার। তাহলে চলছে, গাড়ি লিখে যাচ্ছে। সাইন স্কোয়ারের ভ্যালু লেখো 1 মাইনাস cos স্কোয়ার। 1 মাইনাস cos স্কোয়ার লিখে নিলাম। তারপর -2 cos এ, cos বি, তারপর cos সি। এবার আসো, 1 এর সাথে 1 মিলে 2 হয়ে যাচ্ছে। এখানে এটাকে এদিকে নিয়ে আসো। তাহলে ডিরেক্টলি এদিকে কত, 2 হয়ে গেল। 2 বাদ বাকি যারা আছে, এই যে বাকি যারা আছে এদের মধ্যে থেকে cos সি কমন নাও, প্লাস cos অফ সি কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে, cos অফ এ মাইনাস বি থাকলো এদিকে, আর এ পাশ থেকে আরেকটা cos সি থাকলো। এ পাশে আমার আরেকটা cos সি থাকলো, যেহেতু cos সি আমি কমন নিলাম। আর এখানে কত, 2 cos এ, cos বি, তারপর হলো cos অফ সি। এখন দেখেন সি এর ভ্যালুটা বসিয়ে দেন। সি মানে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে আমি যদি শুধু সি এর ভ্যালু বের করি, তাহলে হবে পাই মাইনাস এ প্লাস বি, মাইনাস a প্লাস বি। তাহলে 2 প্লাস cos অফ সি, cos অফ সি, আর এখানে cos অফ এ মাইনাস বি, মাইনাস cos সি এর ভ্যালুটা কত, পাই মাইনাস cos সি এর ভ্যালু হবে পাই মাইনাস a প্লাস বি। এটা একটা কাজ করে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বানাই দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর এদিকে থার্ড ব্র্যাকেট। বাকিগুলাকে আপাতত একটু সরিয়ে নিই, আমরা বাকি যা যা টার্মস আছে এগুলো লিখে নিই। এবার আসে, এখানে যা আছে 2 cos এ, cos বি, cos সি। এখন দেখো, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আগের মতো। এটা ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 প্লাস cos অফ সি, এখানে দাঁড়াচ্ছে আমার cos অফ এ মাইনাস বি, cos অফ এ, শেষের দিকে আসলে ইদানিং বোর্ডটা হ্যাং করে। cos অফ এ মাইনাস বি, আবার cos 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, cos অফ এ প্লাস বি গেল। আর বাকি এদিকে যা আছে সেটা রেখে দাও। 2 cos এ, 2 cos এ, cos বি, cos বি, cos অফ সি। 2 cos এ, cos বি, cos অফ সি, cos এ, cos বি, cos অফ সি। এখন দেখো,
ওটা থাকুক ভিতরে, আবার এই যে স্যার এটা কি শেষ হবে না? আর আর দুইটা লাইন লিখবো, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, ম্যাথ যদি শেষ না হয় হবে। এখন ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কাজ শেষ, তুমি একদম শেষ সময় এসে হতাশা প্রকাশ করছো। এবার এটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করো। এটা কিসের ফর্মুলা? টু টু কস এ কস বি কস এ, আর এদিকে যা আছে এই যেগুলো সব এখন কাটা যাবে। টু কস এ কস বি কস সি কস সি। একদম দেখো, বলছো যেটা লিখলাম না, কেটে দিলাম। তাহলে শেষ পর্যন্ত থাকলো কত? এই সুন্দর একটা টু হচ্ছে এই ম্যাথের আনসার। বোঝো এবার, এটা তো গত বছরের কোশ্চেন, নিশ্চয়ই ময়মনসিং বোর্ড স্টুডেন্টরা খুব শান্তিতে পরীক্ষা দিছে। খুব যে বেশি ডিফিকাল্ট তা বলবো না, কিন্তু দাঁড়া একটু লেখাটা খুব যে বেশি ডিফিকাল্ট তা না, কিন্তু সিস্টেমটা একটু একই ভাবে ইউজ করছি।